অবশ্যই এলাকাকে এমন ভাবে গড়ে তুলবো আগামী যে সারা বাংলাদেশের মানুষ এখানে আসতে উদ্গ্রীব হয়ে থাকবে, তারা সেই ব্যবস্থা করে তুলবো। সবাই মিলেমিশে আমরা আপন ভাইয়ের মতো এই কথাটি বললাম। ইলেকশন পরে বিদায় দিয়ে নির্বাচনে বিদায় দিয়ে যখন যেখানে আমার কাছে আসবেন যে সমস্যা নিয়ে সেই সমাধান করার চেষ্টা করবো। তবে অবশ্যই প্রতিটি দাবি যৌক্তিক হতে হবে, ন্যায়সঙ্গত হতে হবে, যাতে আপনাদের দাবির কারণে কোন জন্য ক্ষতিগ্রস্ত না হয়। আপনি একটি দাবি নিয়ে আসবেন যে দাবিতে অন্যের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেমন দাবি তো বাস্তবায়ন করা যাবে না। যে দাবিতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আপনার লাভবান হবে, সেই দাবিগুলো পূরণ করে নেওয়া হবে। ঠিক আছে তো? আপনারা রাজি তো? আপনার দাবি অন্যকে ক্ষতিগ্রস্ত সেমন দাবিতে পূরণ করা যাবে। যে দাবিতে আপনি লাভ হবে, সমাজ লাভ হবে, আমাদের এলাকা 4 পর ভাঙা কিন্তু লাভ হবে, সেই যখন দাবি আসবে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে, যতটুকু ক্যাপাসিটি দিয়েছে, অর্থনৈতিক ক্যাপাসিটি বলেন, রাজনৈতিক ক্যাপাসিটি বলেন, অন্যান্য সব বিষয় দিয়ে আমার যতটুকু আল্লাহ দিয়েছে সবটুকু দিয়ে আমার মেধা, আমার মনন, আমার অভিজ্ঞতা দিয়ে আমি এই 4 পর ভাঙা পরিবাসীর পাশে থাকবেন সদা শেষ দিন পর্যন্ত। আমি আমার জীবনের যতটুকু অনেকটু বয়স হয়েছে, বাকি যে জীবনটুকু আপনাদের সাথে মিলেমিশে একসাথে থাকতে চাই। দয়া করে সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ তরুণ ভাইকে। আপনারা কেউ উঠেন না, সবাই আবারও ভিতরে দিয়ে দিচ্ছে, কেউ উঠেন না। এবার আপনাদের সামনে আজকের সমাপ্ত বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত